প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ টাস্ক ফোর্স ফর ইন্টেলিজেন্স বা টিএফআই সেল সংক্রান্ত যে মামলাটি চলমান রয়েছে সেই মামলায় চার্জ গঠনের আদেশ দেবার দিন ধার্য ছিল। তবে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল তাদেরকে আজকে একটি বিশেষ আবেদন শুনানি করার সুযোগ দিয়েছেন এবং এই শুনানি শেষে আগামী 23 ডিসেম্বর এই মামলায় চার্জ গঠনের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেছেন। একই সাথে অন্য একটি মামলায় বিজিবির দুজন কর্মকর্তা কর্তৃক জুলাই আগস্টের সময় রামপুরায় চলমান যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার বিষয়ে চার্জ গঠনের শুনানি চলমান ছিল। এই বিষয়ে আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেছেন এবং এই মামলাটিও শুনানি কনক্লুড করে আগামী 24 ডিসেম্বর আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এই ছিল মোটামুটি আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কার্যক্রম। সেনাবাহিনীদের বিচার করার জন্য তাড়াহুড়া করছে। জি, প্রথমে যে বিষয়টি আমাদেরকে বারংবার আমরা স্পষ্ট করার চেষ্টা করছি এবং আবারও স্পষ্ট করছি, এখানে সেনাবাহিনীর কোনো বিচারিক কোনো কার্যক্রম নেই। এই বিষয়টা আমাদেরকে সবাইকেই, গণমাধ্যম এবং আমাদের যারা ডিফেন্স আইনজীবী রয়েছেন প্রত্যেকেরই শব্দচয়ন এবং কার্যক্রমে পরিশীলিত হওয়া উচিত। বিষয়টি হচ্ছে যে কর্মকর্তারা পোস্টিংয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কর্মরত ছিলেন কিংবা অন্য একটি মামলায় যারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতে কর্মরত ছিলেন তারা কেউই সেনাবাহিনীর কর্মকর্তা সেখানে ছিলেন না। তারা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এবং তারা সেখানে ইউনিফর্মও পরতেন না এবং সেই কারণে বারংবার এই বিষয়টিকে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার বলাটা আসলে এটা একটা মিসকনসিভ বিষয়। আমার অনুরোধ থাকবে যারা এই শব্দটি ব্যবহার করছেন তাদের প্রতি যে আপনারা অপরাধীকে তার প্রকৃত পরিচয়ের আলোকেই তাকে অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর কথাটা বলা হবে না, এটা প্রথমিত। তাদেরকে র্যাব কর্মকর্তা বলতে পারেন, তাদেরকে ডিজিএফআই কর্মকর্তা বলতে পারেন, এটি হচ্ছে তাদের প্রকৃত এই চার্জের ক্ষেত্রে তাদের পরিচয়। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মামলাটিতে তাড়াহুড়ার একটি বিষয় তারা বলেছেন বা তারা বারবার প্রেস করার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। মামলাটির ফর্মাল চার্জ জমা হয়েছিল অক্টোবর মাসের 8 তারিখে। আজকে ডিসেম্বর মাস, 2 মাস পরে এখন চার্জ গঠনের আদেশের জন্য রয়েছে। এই মামলায় আমাদের আইনের যে বিধান রয়েছে কোনো ধরনের অ্যাডজর্নমেন্ট দেওয়ার সুযোগটাই নাই, আইনেই নাই। তারপরও কিন্তু প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গিয়েছে আমরা এই মামলাটির কার্যক্রম চলমান হচ্ছে এবং যখনই ডিফেন্স পক্ষ থেকে সময়ের আবেদন করা হচ্ছে, সিনিয়র আইনজীবীরা আসছেন, তারা কথা বলছেন, তারা বিভিন্ন ধরনের আবেদন দিচ্ছেন, এই আবেদনগুলো কিন্তু আদালত মঞ্জুর করছেন এবং তাদেরকে যথাবিহিত সময় দেওয়া হচ্ছে। সুতরাং এখানে তাড়াহুড়ার কোনো বিষয়টা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু প্রয়োজন আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা কোর্টকে ততটুকুই সহযোগিতা করব এবং ডিফেন্সের একই কাজ করব বলে আমরা প্রত্যাশা রাখি। জি, এই বিষয়টা মহামান্য ট্রাইব্যুনাল ক্ল্যারিফাই করেছেন যে আসামি পক্ষকে অ্যাম্পল সুযোগ দেওয়া হয়েছিল, তাদেরকে 10-12 দিন প্রিপারেশনের টাইম দেওয়া হয়েছিল, কিন্তু তারা বলছেন যে তারা একটা প্রসিডিউরাল জটিলতার কারণে তারা আসামির সাথে কথা বলতে পারেননি, বিধায় আজকে সময় প্রার্থনা করেছেন এবং সেই কারণে আদালত তাদেরকে সময় দিয়েছেন। আর যারা 37 ধারায় শুনানি করতে পারার কথাটি বলছিলেন তারা কিন্তু ইতোমধ্যেই শুনানি সম্পন্ন করেছেন। পূর্ববর্তী তারিখেই তারা তাদের সবগুলো অ্যাপ্লিকেশন শুনানি সম্পন্ন করার পরেও আজকেও তারা আবার একই বিষয়ে কথা বলার জন্য আদালতের অনুমতি চাচ্ছিলেন। এই বিষয়ে আদালত তখন দৃষ্টিভঙ্গি দিয়েছেন যে তাদের শুনানি সম্পন্ন হয়ে গিয়েছে এবং আগামী তারিখেই চার্জ গঠন হবে। এই মামলায় মোট কতজনের অভিযোগ, আরেকটা বিষয় হচ্ছে টাইম ফ্রেমটা একটু বলতে পারেন কত থেকে কত? জি, এই মামলায় মোট 17 জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগের সময়সীমা হচ্ছে 17 জন তো আসামি, মানে আসামি। মামলার অভিযোগকারী কতজন? আচ্ছা, ভিকটিম হচ্ছে 14 জন। 14 জন ভিকটিমের গুমের বিষয়ে 2016 থেকে 2024 অগাস্ট পর্যন্ত এই যে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন মেয়াদে টিএফআই সেলে, যেটা উত্তরা র্যাব 1 কমপ্লেক্সের ভেতরে অবস্থিত, সেখানে গুম করে রাখা হয়েছিল। এটি হচ্ছে এই মামলার মূল উপজীব্য বিষয়।